আর একটা যেটা হচ্ছে প্রোজেস্টেরল। প্রোজেস্টেরল কি করে, এই যে আমাদের হচ্ছে একটা যখন বেবি আসে, কি এই দুটো সংক্রমণ যখন হবে তখন কি হবে, বেবি আসবে। এই ঘটনাটা ঘটে থাকে কোথায়, তোমার হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। আমরা ফ্যালোপিয়ান টিউব, আমরা জনন যখন পড়বো, জননের ডিটেলস আমরা পড়বো, তাই এই দুটো ঘটে থাকে কোথায়, তোমার হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন হচ্ছে কি, আমরা যখন আমার বাচ্চাটা বড় হতে যাবে, অর্থাৎ ফ্যাটালাইজ হওয়ার পর বাচ্চাটা বড় হতে যাবে, তো সেটা কোথায় হবে, ইউটেরাসে। তো ইউটেরাসে যখন হবে, তো ইউটেরাস হচ্ছে এই রিল্যাক্স, প্রোজেস্টেরন হরমোন ইউটেরাসকে পাতলা করে। অর্থাৎ তুমি ধরো বাচ্চাটা তুমি রাখলে, আস্তে আস্তে কি হবে, বাচ্চাটা তো বড় হবে। একটা ছোট জায়গার মধ্যে যে বাচ্চাটা থাকবে, বাচ্চাটা তো কি হবে, আস্তে আস্তে তো বড় হবে। তো বড় হওয়ার জন্য কি, যদি তোমার হচ্ছে একটা ধরো বেলুন, বেলুনকে তুমি হাওয়া দিচ্ছ, হাওয়া দিতে গেলে কি হয়, বেলুনটা আস্তে 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 ফুলতে থাকে। তো যদি বেলুনটা যদি তোমার হচ্ছে না ফুলতো, টাইট হতো খুব, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, বেলুনটার ক্ষেত্রে প্রেসার, ভেতরে যে হাওয়াটা দিতাম, তাহলে প্রেসার, দেখো প্রচুর প্রেসার দিয়ে ফোলাতে হতো। তাহলে কি হতো, তার চাপ পড়ছে, তার মানে কি, তোমার যে বাচ্চারা যদি এরকম হয় যে ইউটেরাসের মধ্যে বাচ্চারা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে না, সেক্ষেত্রে কি ইউটেরাস ছোট হয়ে থেকে যাবে। ইউটেরাস যদি ছোট হয়ে যায়, তাহলে বাচ্চাটার উপর প্রেসার পড়বে, বাচ্চাটা কোনো ডেভেলপড হবে না। তো এই যে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হওয়ার ফলে কি হবে, এই ইউটেরাসটাকে কি করে, পাতলা করতে শুরু করে। পাতলা করতে শুরু করার ফলে কি হবে, এই বাচ্চাটা কি হবে, যত বড় হবে তত পাতলা হবে। ফলে কি হয়, প্রোজেস্টেরন হরমোন কি করছে, ইউটেরাস অর্থাৎ আমরা কি বলছি জরায়ু, জরায়ুকে আমরা পাতলা করতে সাহায্য করে। এর কাজ যদি বলি, জরায়ুকে পাতলা করে, পাতলা করে, বা ইউটেরাস, ইউটেরাসকে পাতলা করে। ইউটেরাস লেখা থাকে, জরায়ু লেখা থাকে। ইউটেরাস জরায়ু ভাবতে পারি, ইউটেরাস বা জরায়ুকে পাতলা করে কে, প্রোজেস্টেরন।